নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি করে দেখাবো কাঁচা আমের তেল আচার। কাঁচা আমের তেল আচারের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এই যে গাছের 5টা কাঁচা আম, এই দেখুন বন্ধুরা। আর এই যে মশলার মধ্যে নিয়ে নিয়েছি 5 ফোড়ন, মেথি, গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা সর্ষে, আর হলুদ গুঁড়ো, নুন, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সর্ষের তেল। প্রথমে আমি এই দেখুন কাঁচা আম কেটে আমি ধুয়ে রেখে দিয়েছি। এবার আমি এটা শুকনো ন্যাকড়ায় মুছে নেবো আমটা। আমি ভালো করে মুছে নিয়েছি। এবার আমি গোটাটা কেটে এরকম পিস পিস করে দেবো। আমি এটা ছাল ছাড়াবো না, ছাল সমেতই রাখবো। এই আমটা অল্প অল্প বাঁকড়া হয়েছে, এই অবস্থাতেই তেল আমটা খুব ভালো হবে। আমি কুশিটা ফেলে নেব আর এইভাবে সব আম কটা কেটে নেব। আম সব কেটে নিয়েছি, এই যে হালকা হালকা বাঁকড়া হয়েছে। আর আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে আমি ভাজা মশলাটা করে নেব। আর এই আমটা একটু রোদে দিয়ে, তেল আমটা করলে ভালো হয়, কিন্তু আমি রোদে দেবো না, কিন্তু আমি কড়াইয়ে একটু সেঁকে নেব। এবার আমি মশলাটা ভেজে নেব। প্রথমে আমি 5 ফোড়ন, গোটা মেথি, গোটা ধনে, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, এইগুলো আগে ভেজে নেবো। পরে সর্ষেটা দেবো, তা নাহলে তেতো হয়ে যাবে। মশলা আধ ভাজা হয়ে গেছে। এবার আমি সর্ষেটা দিয়ে দেবো, দিয়ে এর সঙ্গে ভেজে নেবো। মশলা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেবো। এইবার ওই কড়াইতে আমি এই আমটা যেহেতু রোদে দেবো না, তাই একটু গরম কড়াই একটু নেড়ে চেড়ে সেঁকে নেবো, তাহলে রসটা মরে যাবে। আমি 5 মিনিট এরকম গরম কড়াইয়ে নেড়ে চেড়ে নিয়েছি আমটা। আমি রসটা সব শুকিয়ে নিয়েছি। এবার আমি নামিয়ে দেবো। এবার এই কড়াইয়ে আমি সর্ষের তেলটা খুব লাল করে গরম করে নামিয়ে রাখবো। এখানে আমি 250 মতো তেল, এখানে 300 তেল দিয়েছি। আর এটা ভালো করে লাল হবে, দিয়ে গরম করে আমি নামিয়ে রাখবো। তার মধ্যে আমি মশলাটা বেটে আনবো। তেলটা খুব গরম, ধোঁয়াটা মতো হয়ে গেছে। আমি এবার এটাকে নামিয়ে রেখে দেবো, এটা ঠান্ডা করার জন্য। এটা ঠান্ডা হবে। আর এদিকে আমার মশলাও বাটা হয়ে গেছে, ততক্ষণে আমার আমটাও এইদিকে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এক এক করে এগুলো মেশাতে থাকবো, ততক্ষণে তেলটাও ঠান্ডা হয়ে যাবে। প্রথমে আমি দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা ভালো আসার জন্য দেব। এইগুলো আগে একটু ভালো করে মিশিয়ে নিই, তারপরে মশলা দেব। এবার আমি দিয়ে দেবো 2 চামচ ভিনিগার, তাহলে এই আচারটা অনেক দিন সংরক্ষণ করে রাখা যাবে। যদি ওটা একটু প্রতিদিন রোদে দিতে হবে, তবে আমটা মুচবে। নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ভিনিগার ভালো করে আমের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার আমি মশলাটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো এখানে আমি হাতায় করে তেল দেবো খানিক। দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মশলা আমের সঙ্গে মিশিয়ে নিয়েছি, তেলও মিশিয়ে নিয়েছি। আর এই তেলটা পরে দেবো। এবার আমি এই একটা জার নিয়েছি। আপনাদের কাছে যদি কাঁচের জার থাকে খুবই ভালো হয়, কাঁচের জার নেবে। আমার কাছে নেই, আমি প্লাস্টিকের জারে দিচ্ছি। এটা সব আম আর মশলা দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, সব আম মশলা আমি এর ভেতরে
ভরে দিয়েছি। এবার আমি আস্তে আস্তে এই তেলটাও ঠান্ডা হয়ে গেছে, এই তেলটাও দিয়ে দেবো সব তেলটা। এটা মশলা তেল আম। তাই তেল আমে একটু তেল বেশি দিতে হবে। এই দেখুন বন্ধুরা, মশলার সঙ্গে তেল সব মিশিয়ে দিয়েছি। এই দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি প্রতিদিন একটু করে রোদে দেবো, তাহলে খুব ভালো হবে, আমটাও মজে যাবে আর খুব সুন্দর একটা গন্ধ আসবে। আর এই তেলটা দিয়ে আপনারা ভাত মুড়ি সব কিছু খেতে পারবেন, দারুণ লাগে খেতে। তাই আমি যেভাবে আম তেলটা বানিয়েছি, আপনারাও সেইভাবে একবার আম তেলটা বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আপনার ভিডিও।